হ্যালো হ্যালো হ্যালো, সবার আগে তো বলে দিই, তোমাদের মেসেজটা দিয়ে দিই। সেটা হচ্ছে পার্সোনাল রিডিং যারা আমার কাছে নিতে চাইছো, প্লিজ ডেসক্রিপশানে দেওয়া রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, ওটা ফলো করে আমাকে একটা ছোট্ট মেসেজ করে নাও। মার্চ মাস থেকে কিন্তু আমার মেয়ের বার্থডে, যেহেতু মার্চ মাস থেকে কিন্তু হিউজ হিউজ অফার চলছে পার্সোনাল রিডিংয়ের ওপর। তো তার জন্য এখন থেকেই কিন্তু আমার ইনস্টাগ্রামটা ফলো করে রাখো। ওকে, আর একটা ছোট্ট মেসেজ করতে ভুলবে না। তো চলো রিডিংয়ে। হেই মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো আজকে তোমাদের জন্য আমি আমার ফেভারিট ডেক এনেছি। এই ডেকটা অ্যাকচুয়ালি আমি যখনই প্রচণ্ড প্রচণ্ড কি বলবো, মন খারাপ হয় বা নেগেটিভিটি কাজ করে আমার মধ্যে, এই ডেকটা থেকে আমি একটা কার্ড নিয়ে আর আমার মনটা পুরো ভালো হয়ে যায়। তো সেটা হচ্ছে এই ডেকটা। দেখো কি প্রিটি। তো ম্যাজিক্যাল, অ্যাকচুয়ালি এটা ভীষণভাবে ম্যাজিক্যাল আমার কাছে, আর আমি ভীষণ পছন্দ করি এটা। তো এটার থেকে আজকে তোমাদের মেসেজ নেব আমি। তো চলো চলো তাড়াতাড়ি করে কানেক্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা এখনও যারা করোনি প্লিজ, আর যারা করে দিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি করবে? লাইক, কমেন্ট, আর নিজেদের নিজেদের প্রোফাইলে বেশি বেশি করে শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। দেখো, তোমাদেরকে পজিটিভিটি আমি দিচ্ছি, তোমাদেরও কিন্তু উচিত যে তোমাদের এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আরও কিছু মানুষের মধ্যে এই পজিটিভিটিটা ভরে দেওয়া। তো চলো, কেন ওয়াই কি ওয়েস্ট করবে? ঠিক আছে, যেটুকু মানুষের, সকল মানুষের ভালো করা যায় সেটুকুই ভালো। কদিন বাঁচবো কে, হু নোজ। তো অবশ্যই আমারও কৃপা হয়, তোমরা এই ভিডিওটা শেয়ার করলে, সেটা আমি মানছি অবশ্যই। সৎ পথে থেকে কাজ করার সুযোগ কে ছাড়তে চায় বলো? আজকে যদি আমার এই চ্যানেলটা গ্রো করে যায়, তো এটার মতো সৎ কাজ, এটার মতো ভালো কাজ তো হয় না, তাই না? তোমরাও তাতে একটু হেল্প করো প্লিজ। ফার্স্ট মেসেজ নেব, চলো দেখা যাক কি। ওয়াও, the love of your dragon reaches out to you. The realm of your truth is opening up. Okay, how pretty. অ্যাকচুয়ালি আমার ফিল্টার দেওয়া আছে আমার ভিডিওতে, তো সেই জন্য কালারটা তোমরা এখানে অন্যরকম দেখছো, বাট এই কালারটা ভীষণ ভীষণ প্রিটি গ্রিন কালার অ্যাকচুয়ালি। এটা যে ওই কি বলবো, নিয়ন যে গ্রিনটা হয়, ওই গ্রিন কালারের খুব সুন্দর ভাইব। এখানে তোমাদের ব্লু লাগছে পুরো, আমার যেহেতু ফিল্টারটা ব্লু করা আছে। ওকে, সো এখানে বলা হচ্ছে যে কিছুটা আমার যেটা মনে হচ্ছে, তোমাকে কেউ ভালোবাসতে আসছে। দ্য লাভ অফ ইউর ড্রাগন রিচেস আউট টু ইউ। তুমি যাকে ড্র্যাগন ভাবো, বা যাকে তোমার ভাবো যে, মানে তোমার ড্র্যাগন মানে কি, তোমার ড্র্যাগন তো আরও কারোর পোষা হয় না, বা ড্র্যাগন তো কারোর প্রিয় হতে পারে না। ড্র্যাগন মানে আমরা কি বুঝি, যে খুব হিংস্র, খুব ভয়ঙ্কর কিছু একটা। তো তুমি হয়তো এরকম কারোর প্রতি তোমার ধারণা আছে যে তোমাকে সে ভালোবাসতেই পারে না, বা তোমার কাছাকাছি আসতেই পারে না, এরকম একটা কিছু ধারণা আছে। সে কিন্তু তার ভালোবাসা নিয়ে তোমার কাছে পৌঁছচ্ছে, রিচেস আউট টু ইউ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এখানে মেসেজ দেওয়া আছে, সেটা হচ্ছে দ্য রিয়েলম অফ ইউর ট্রুথ ইজ ওপেনিং আপ। তো তোমার যে সত্যতা, তোমার ভেতরের যে সত্যিটা, ট্রুথ, ঠিক আছে, সেইটা কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে, বা হয়তো তোমার ড্র্যাগনের কাছে যখন পৌঁছচ্ছে, তোমার ভেতরটা অ্যাকচুয়ালি, এটা আমার যেটা মনে হচ্ছে দুতরফই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের গল্প। যেহেতু তুমি তাকে ড্র্যাগন ভাবছো, আর সে তোমার ট্রুথটা জেনে তারপর ফিরছে, মানে তোমারও সে কিছুটা মিথ্যে জানে বা কিছুটা ভুল জানে, যেটা তার শুধরাচ্ছে, আর তুমিও তাকে ড্রাগন ভাবছো, মানে সে যে ভালোবাসতে পারে বা সে যে তোমার কাছে ফিরতে পারে, এটা তোমার আইডিয়াতেই নেই, বা যে তোমার কোনো ভালো কাজে সে আসতেই পারে।
আচ্ছা, বটম অফ দ্য ডেক হচ্ছে ইট ইজ টাইম ফর এ চেঞ্জ, ডু নট ওয়েট টু পুট অফ ডিসিশন এনি লঙ্গার। ও মাই গুডনেস। আচ্ছা, একটা এই কার্ডটা দেখে আমার খুব, কার্ডটাতে আমাদের দেখাই আগে, প্রজাপতির কার্ড, ঠিক আছে, প্রজাপতি রয়েছে। কারণ যদি কেউ প্রজাপতি দেখছো বা এই টাইপের মথ বা প্রজাপতি বা এই টাইপের কোনো ইনসেক্ট দেখছো, তোমাদের জন্য কিন্তু মেসেজটা কনফার্মেশন। ট্যাটু থাকতে পারে গায়ে, তোমার বা তোমার প্রিয় মানুষটারও হতে পারে, যেখানে বলছে ডু নট ওয়েট আর পুট অফ ডিসিশনস এনি লঙ্গার। তোমার ডিসিশন নিতে বেশি টাইম নিও না এই সময়, আর ওয়েট করো না কিছুর জন্য। ওকে, ইট ইজ টাইম ফর এ চেঞ্জ। একটা জিনিস আমার খুব মনে হচ্ছে এই কার্ডটা দেখে, সেটা হচ্ছে আগামী 28শে ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি এমন একটা দিন যেদিন 7টা প্ল্যানেট, আমাদের ইউনিভার্সের 7টা প্ল্যানেট একসাথে একটা এনার্জি পোর্টাল ওপেন করবে। জিনিসটা ভাবো, 7টা প্ল্যানেট একটা এমন এনার্জি পোর্টাল ওপেন করবে যে জিনিসটা এরপর, মানে এই 28 ফেব্রুয়ারির পর 136 বছর পর আবার হবে, 2163 সাল বা এরকম কিছু একটা সাল, আর এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, বাট হিসেবটা ওরকম 136 সাল পরে এই ঘটনাটা আবার রিপিট হচ্ছে। মানে কতটা ইউনিক আর কতটা রেয়ার একটা ইভেন্ট কিন্তু ইউনিভার্সে ঘটতে চলেছে 28শে ফেব্রুয়ারি, তোমরা ভেবে নাও। আর আমার ভীষণভাবে আজকের কার্ডগুলো দেখে মনে হচ্ছে যে যে তো আমার ভিউয়ার্সদের মধ্যে, আমার সাবস্ক্রাইবার্সদের মধ্যে এমন কেউ আছে যাকে কিন্তু বেছে নেওয়া হয়েছে এই ইউনিভার্সের তরফ থেকে 28শে ফেব্রুয়ারির জন্য। ওয়াও, রিয়েলি। তোমরা ভেবে নাও, এটা দেখো এমন একটা ইভেন্ট, এমন একটা ঘটনা যেটা প্রায় 150 বছর পর হচ্ছে বা 150 বছর পর হবে, মানে কতটা ইউনিক, কতটা রেয়ার, এবং আমাদের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু এফেক্ট দিয়ে যাবে, অবশ্যই ভালো, সেটা পজিটিভ। কিন্তু এমন একজন আছে আমার ভিউয়ার্স, আমার যেটা ফিল হচ্ছে, ইনটিউশন ফিল হচ্ছে, আমি জানি না কেন ফিল করছি, এটা কার জন্য ফিল করছি, এমন একজন আছে সাবস্ক্রাইবার আমার, যাকে বেছে নেওয়া হয়েছে ওই 7টা প্ল্যানেটের তরফ থেকে ওই পোর্টালটার এন্ট্রি করার জন্য। তোমার উইশটা এন্ট্রি হবে তোমার কাছে, মানে ওদিক থেকে এন্ট্রি হয়ে তোমার কাছে পৌঁছবে। ও মাই গড, ওকে। আর ওয়েট করো না, এখানে বলা হচ্ছে আর ওয়েট করো না। আর সত্যি তো, আজকে কত তারিখ হলো? আজকে রিডিংটা করছি আমি, আই থিঙ্ক 22 না 23, খেয়াল পড়ছে না আজকে ডেট কত, 22 বা 23 এরকম হবে, 22, 23। তাহলে 28 তারিখ তো বেশি দেরি নেই, এটা গিয়ে 23 তারিখ হয়। 24, 25, 26, 27, 28, 4-5 দিন বাকি। আর কিসের ওয়েট করবে? একটা চটজলদি ডিসিশন নিতে হবে, খুব বড় কিছু ডিসিশন। ইট ইজ টাইম ফর আ চেঞ্জ, ডু নট ওয়েট or put off decision any longer। আর বেশি দেরি করা যাবে না সিদ্ধান্ত নিতে। এদিকে এই মেসেজটা ফার্স্টে এলো, দ্য লাভ অফ ইউর ড্র্যাগন রিচেস আউট টু ইউ। তোমার ড্র্যাগনের ভালোবাসা তোমার কাছে পৌঁছচ্ছে। দ্য রিয়েলম অফ ইউর ট্রুথ ইজ ওপেনিং আপ। ওকে, তো তোমার জীবনের সত্যি, এটাও হতে পারে এই কথাটার মানে হচ্ছে তোমার জীবনের যে সত্যিটা সেটা প্রকাশ পাবে তোমার কাছে এবং সবার কাছেও, যে আলটিমেটলি কি হচ্ছে ব্যাপারটা, তোমার আগামী ফিউচার ডিসাইড হয়ে যাবে কিন্তু এই দিনে, 28শে ফেব্রুয়ারি। Release your inner rebel, be yourself and create your own universe. Okay, protect what you love,
It is your duty and responsibility. Oh my god. Wow, how cute this card is. এমন একটা ডিসিশন তোমাকে নিতে হবে যাতে করে তোমার কাছের কোনো মানুষ বা কাছের যে কেউ হতে পারে, সেটা প্রেম প্রেম বলছি না আমি, এটা এখানে পোষা কুকুরকে এখানে তুলনা করা হয়েছে। তো যে যাকে তুমি ভীষণ ভালোবাসো, যাকে যার, আমি কার কথা বলছি অত তোমার যে যার মতো করে বুঝে নাও, যাকে যে তোমার রেসপন্সিবিলিটি, যার জন্য করা তোমার ডিউটি, এবং যাকে তুমি, যে তোমার উপর ডিপেন্ড পুরোপুরি, তাকে প্রটেক্ট করার টাইম কিন্তু চলে এসেছে, এটা বলা হচ্ছে। এবং বটম অফ দ্য ডেক দেখো, দ্য টাইম ফর রোম্যান্স হ্যাজ কাম। আমি আর চুপ থাকতে পারছি না, প্লিজ। ওহ গড, সি ইট অ্যাজ অ্যান অপরচুনিটি ফর এ রেডিয়েন্ট লাইফ। তো তোমার লাইফটা না উজ্জ্বল, মানে রেডিয়েন্ট লাইফ মানে বুঝতে পারছো তো, মানে উজ্জ্বল মানে ঠিকরে বেরোবে লাইট, এরকম একটা লাইফ তুমি পেতে চলেছো। এবং এটা হচ্ছে রোম্যান্টিক্যালি তোমার চেঞ্জেসটা আসছে। রোম্যান্স হ্যাজ কাম, দ্য টাইম ফর রোম্যান্স হ্যাজ কাম। আর কিছু আমার বলা নেই। কার্ডটা কী রয়েছে এটা লাস্ট আমি দেখবো, তারপরে আমি চ্যারোতে যাব। হ্যাভ করেজ, অ্যাগেন দ্য ওয়ারিয়ার অফ লাইট উইদিন ইউ। তো তোমার না এখানে এবার একটা কাইন্ড অফ, আমার যেটা মনে হচ্ছে, একটা ছোট্ট ডিসিশন যেটা হচ্ছে যেটা যুদ্ধের মতো, ঠিক আছে? মানে হয় না যে মানে স্ট্রংলি একটা ডিসিশন নেওয়া নিজের ভালোবাসার মানুষটার জন্য, বা নিজের কাছের সেই প্রাণীটার জন্য, যাকে তুমি খুব ভালোবাসো, যে তোমার রেসপন্সিবিলিটি, তার জন্য একটা শক্ত হাতে ডিসিশন নেওয়া। এবং এই ডিসিশনটার জন্য সব কিছু চেঞ্জ হচ্ছে। আলটিমেটলি তোমার ট্রুথটা, তোমার জীবনের ট্রুথটা সামনে আসছে, এবং তোমার ড্রাগন তোমায় ভালোবাসতে আসছে। এটা রোম্যান্টিক টাইম, এটা ভুলে যেও না, বলা হচ্ছে বারবার মেসেজ। আর একটা কার্ড নিয়ে আমি ট্যারোতে যাব, দেখা যাক। ও মাই গড, আমার যেটা মনে হচ্ছে না, এটা একটা খুব লাকি টাইম হতে চলেছে তোমাদের সকলের জন্য। বাট ডেফিনেটলি একজন আছো তার জন্য এটা প্রচণ্ড প্রচণ্ড একটা লাকি টাইম হতে চলেছে এই 28 অফ ফেব্রুয়ারির ইভেন্টটা, যেটা তোমাদের এমন একটা পোর্টাল খুলে দেবে। কোনো চেঞ্জ পাচ্ছ কি, কিছু কি ফিল করতে পারছো কেউ? একজনের জন্যই আমি কথাটা বলছি, বাট কে আমি তো জানি না। বাট এই জন্য আমি বলছি যে কেউ কি পাচ্ছ অল্প বিস্তর একটু কিছু ফিল করতে, যে তোমার ইনটিউশন যে একটা কিছু হচ্ছে, একটা কিছু হতে চলেছে। চলো দেখা যাক একটা কার্ড, লাস্ট কার্ড নেব, তারপরে আমি যাব। You are experiencing a spiritual blossoming. Okay, take a new direction and be open to new experience. তো তোমার দেখতে পাচ্ছ, তোমাকে একটা নতুন পথে যাত্রা শুরু করতে হবে, এবং এই পথটা না পুরো তোমার স্বপ্নের মতো, তোমার স্বপ্নের মতো। মানে তুমি চলবে যে পথ দিয়ে, যেন সেই ফুলে ছড়ানো, মানে ধরো আমি বিশেষ করে আমি আমার দিক থেকে বলছি, আমি বলছি বলে আমার মতো বলছি, ফুল ছড়ানো। তোমাদের এটা স্বপ্ন নাও হতে পারে। লাইক আমি আমি এটা আমার আমার যেটা ইচ্ছা হয়, আমার খুব এই কার্টুন যে টিঙ্কার বেল বা বারবি মুভিগুলো হয় না, এগুলো সেই রূপকথার গল্প, সেই রকম একটা খুব, মানে আমার এটা খুব ফ্যান্টাসি আমার দিক থেকে। তো আমি আমি যখন ফিল করি যে আমি মানে এটা আমার ম্যানিফেস্টেশনেও আসে মাঝে মাঝে, যে এরকম পরীরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, পরীরা ডানা গজিয়ে অ্যাঞ্জেলরা ঘুরছে, আমরা তাদের সাথে আমি কথা বলছি, ইন্টারাকশান করছি, তাদের দুনিয়ায় গেছি, সেখানে ফুলের রাস্তা, ঠিক আছে, গাছের বাড়ি। তো আমার এটা এটা আমার দিক থেকে আমার একটা স্বপ্নের দুনিয়া। তো তো হতে পারে তোমাদের যেরকম একটা না, সেই তোমরা একটা এরকম এক্সপিরিয়েন্স করতে চাইছো, যেটা মানে করতে চলেছো আর কি, যেটা তোমাদের জন্য আর কি, মানে পুরো সেই লাইট ব্লসমে ভরা। ওয়াও,
ওকে, এবার তো চলো 13 থেকে দেখে নেওয়া যাক আর কি আসছে। 13 থেকে ডিভাইন আমাদের কি গাইডেন্স দিচ্ছে। এত সুন্দর একটা পোর্টাল ওপেন হচ্ছে আমাদের সকলের জীবনে, কিছু না কিছু ভালো আসুক এই কামনা করি। ওকে, সাকসেস, 6 অফ হ্যান্ডস বটমে চলে এসছে। অ্যান্ড মানি, এখানে মানিও কিছু রিসিভ করবে কিন্তু, মানি উইথ সাকসেস, সাকসেস উইথ মানি। ওকে, এর থেকে বেশি আমরা কি চাই বলো। এবং কোথাও না কোথাও এইখানে আগের যে আমি মেসেজটা পেয়েছিলাম না, যে তোমার তোমার ট্রুথটা ওপেন হচ্ছে সবার সামনে, তোমার লাইফের ট্রুথ, এখানেও কোথাও একটা একটা স্পটলাইটে আসা। এটা হচ্ছে সবার সবার চোখ তোমার ওপর পড়া, ঠিক আছে, এই কার্ডটা দিয়ে বোঝায়। তো এটাও আমি বলতে পারি, এই কার্ডটা দিয়েও আমি দেখতে পাচ্ছি যে তুমি জীবনে যে কোনো দিকেই হোক না কেন, সেটা ভালোবাসা হোক, সেটা কাজ হোক, সেটা টাকা পয়সা হোক, যাই হোক না কেন একটা সাকসেস পাচ্ছ। দেখো কুইন অফ ওয়ান্ডসের কার্ড এর তলায়। সো ডেফিনেটলি তোমার খুশি, তোমার যে মানে কতটা খুশি এ দেখো, বুঝেছো, মানে এই যে হ্যাপিনেসটা যেটা ভেতর থেকে আমাদের বেরোবে, মানে সেই ফেক একটা স্মাইল নয়, তোমাদের ভেতর থেকে একটা হাসি বেরোবে তোমাদের আলটিমেটলি মুখে চোখে ঠিকরে বেরোবে, যে যে উজ্জ্বলতাটা, যে রেডিয়েন্সটা সামনের মানুষজন ফিল করবে, এবং তোমার ড্রাগন তোমাকে ভালোবাসতে আসছে। ও মাই গড। সো চলো আরেকটা লাস্ট কার্ড নিয়ে নিই তোমাদের জন্য। এই মুহূর্তে অ্যাডভাইস কি আছে, অ্যাডভাইস কি আছে, কারণ বিরাট বড় ডিসিশন আমাদের ওয়েট করছে। 8 অফ কাপস, তো অ্যাডভাইস এটাই। 8 অফ কাপস কিন্তু শুধুমাত্র মুভ অনের কথা বলে না, ইয়েস এটা একটা মুভ অনের কার্ড। তো তোমাদের আগের ওখানেও এসেছিলো যেটা নিউ ডাইরেকশন নিতে হবে, যদি একটা টক্সিক জায়গায় ফেসে আছো, সেটা কোনো রিলেশনশিপ হোক, সেটা কোনো জব হোক, যাই হোক না কেন, যে কোনো সিচুয়েশন লাইফের হতে পারে, বন্ধুত্ব যাই হোক না কেন, সেই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে। দেখো এ সমস্ত কিছু ফেলে রেখে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এখানে দেখো সূর্য রয়েছে, তো আলোর দিকে যাচ্ছে। তো এই লাইটটা পেতে গেলে তোমাকে একটা কড়া ডিসিশন নিতে হবে। একটা কড়া ডিসিশন মানে তোমার একদম ওয়ারিয়ার, যেটা দেখালাম আমি তোমাদের, যুদ্ধ, যে একটা তোমার যে কাছের মানুষ, তার রেসপন্সিবিলিটির জন্য, তার ভালোর জন্য তোমাকে একটা কড়া ডিসিশন কিন্তু নিতে হচ্ছে, এবং নতুন একটা পথে কিন্তু এগোতে হচ্ছে। দেখো আমি বারবার এটা প্রত্যেক রিডিংয়ে আমার বলে থাকি, আবারও বলছি, ডিভাইন কিন্তু তার হেল্প করে যে নিজের হেল্প করে। তো এখানে কিন্তু ওই যে বললাম ইউনিভার্সে এত কিছু ঘটছে, মানে আকাশ থেকে টপকে কিন্তু তোমার কোলে কিছু পড়ছে না, তোমাকে কিন্তু এই জায়গায় ডিসিশনটা, এটা বারবার প্রত্যেকটা কার্ডে বলা হচ্ছে, কিন্তু লড়তে তোমাকেই হবে। যে পোর্টালটা ওপেন হচ্ছে, সেই পোর্টাল থেকে যেটা বেরোবে সেটা রিসিভ করতে কিন্তু তোমাকে যেতে হবে। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? অবশ্যই সেটা তোমার জন্যই কিন্তু আসছে। আমাদের সবার লাইফে কিছু না কিছু এফেক্ট হবে, বাট একজন আমি বললাম বেছে নেওয়া হয়েছে তাকে, এটা আমার ইনটিউশন বলছে, তাকে বেছে নেওয়া হয়েছে, তার জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন, একটা একটা বিরাট রকমের চেঞ্জেস আসছে, এবং সেটার জন্য সেটা রিসিভ করতে কিন্তু তাকে যেতে হবে, তার ডিসিশনের মাধ্যমে, তার লড়াইয়ের মাধ্যমে, তার অ্যাকশনের মাধ্যমে। সো এটার জন্য তৈরি হও। ও মাই গড, আমি জাস্ট আজকে স্পিচলেস, আমি কিছু বলার নেই আমার আজকে রেটিংটা দেখে। আমি একটা কার্ড ভাঙি লাস্ট, পেজ অফ হ্যান্ডস, যেটা বলছিলাম অ্যাকশন কিন্তু তোমাকে নিতে হবে। তুমি জানো না জানো কি করব না করব, যাই হোক না কেন তোমাকে কিন্তু এগোতে হবে, থেমে থাকলে কিন্তু হবে না। এবং পেজ অফ হ্যান্ডস একটা মেসেঞ্জার কার্ড। তো আমি এটাও বলবো কোনো একটা গুড নিউজ কিন্তু তোমার লাইফে আসছে, আর এটার জন্য কি বলো, আর ওয়েট করো না, আর ওয়েট করো না, একটা ভীষণ বড় গুড নিউজ আসছে, আর এটা ডিসিশন তোমার হাতে। তো একদম লড়ে যাও, ড্র্যাগন আসছে।